वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाशकी भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बल मुखे नामे बुक भरे जाए अभाव मिटाए स्वभाव जागाए महासुखे हरिदिन बंधु चिरदिन बंधु जीवेर चिर सुखे दुखे ताई भजरे अंध चरणाबिंद दुस्तर माया विपाके भज मूढ़मती तब चिर साथी যাহার করুণা লোকে লোকে তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত কোথায় ছুটিছ দিকে দিকে সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরিদাসের কাছে স্বয়ং মূলকপতি এসে হাজির। যুক্ত করে সসম্ভ্রমে বললে, তুমি পীর, তুমি সিদ্ধ, তোমাকে আমি চিনতে পারিনি, আমার সমস্ত দোষ ক্ষমা করো। হরিদাস মিলল এসে অদ্বৈতের সঙ্গে। গুফায় বসে ৩ লক্ষ নাম নেয় হরিদাস। ক্ষণেক ও গোবিন্দ নামে নাহিক বিরতি, নামেই সর্বভক্তি সার, নামই হরিলীলা শিখরিণী সুধা, নামই মধুরাদ্ভুত গাঢ় দুগ্ধ, জ্ঞান আর সিদ্ধি তুলাতে তুলিত হয়ে। কিন্তু প্রেমের তুলনা নেই, কৃষ্ণ প্রেমের তুলনা নেই। নৈব তুলিতং তু তুলায়ং, কৃষ্ণ নাম তুলিতং ন তুলায়ং। এবারে বহু লোক এসে সমবেত হয় গোফাতে, কিন্তু কেউ দুদণ্ড ঠান্ডা হয়ে বসতে পারে না। সর্বাঙ্গে জ্বলতে থাকে সকলে। ব্যাপার কি, কিছু নির্ণয় করতে পারে না হরিদাস। কই, তার তো কিছু জ্বালা যন্ত্রণা নেই। বৈদ্য এসে বললে, গোফার নিচে এক মহানাগের বাসা, তাই বিষের জ্বালায় কেউ তিষ্ঠতে পারছে না। সাপ নিয়ে বাস করা নিরাপদ নয়। হরিদাসকে লক্ষ্য করে বলল, আপনি এ স্থান ত্যাগ করুন। হ্যাঁ, তাই চলুন, অন্যত্র গোফা তৈরি করে দেব আমরা। ভক্তদল বললে, আমরা এখানে কেউ বসতে পারছি না, জ্বলে পুড়ে যাচ্ছি। কিনা কি বলছো বুঝতে পারছি না কিছু, বললে হরিদাস। তবে তোমাদের যখন অসুবিধে হচ্ছে, তোমরা যখন অসুস্থ বোধ করছো, তখন ছেড়ে যাব এ জায়গা। হরিদাস এ জায়গা ছেড়ে চলে যাবে, তবে আমি আর কিসের লোভে থাকি। গভীর গর্ত থেকে উঠে মহানাগ ধীরে ধীরে চলে গেল দেশান্তরে। আর কারো জ্বালা নেই, নামার সাধনে নেই আর চঞ্চলতা। এক ব্রাহ্মণ তেড়ে এলো, নাম করছো করো, কিন্তু চেঁচাও কেন? মনে মনে জপ করতে পারো না? হরিনাম চেঁচিয়ে বলতে হবে, এ কার শিক্ষা? শাস্ত্রের, সবিনয়ে বললে হরিদাস।
উচ্চৈ শতগুণ ভবেৎ। উচ্চ ঈশ্বরের নাম করলে শতগুণ ফল হয়। যে বলে সে তো তারেই, যে শোনে সেও তরে। এমনকি পশু পাখি কীট পতঙ্গ ত্রাণ পায়। হরিনামে নিরপেক্ষ সাধন। উচ্ছিষ্ট মুখেও নাম গ্রহণের নিষেধ নেই। নাম অমুক লোক সুলভ, যে কথা কইতে পারে না সেই নাম করতে অধিকারী। নামই সকল ন্যূনতা নিশ্ছিদ্র করে। নাম শুধু ভক্তির জীবন নয়, ভক্তি রাজ্যের মহারাজ চক্রবর্তী। অদ্বৈত হরিদাসকে বললে নিমাইয়ের কথা। নিমাই দর্শনে হরিদাস নবদ্বীপে চলল। নিত্যানন্দ আছে শ্রীবাসের বাড়িতে। তার অহর্নিশি বাল্যভাব। শ্রীবাসকে বাবা ডাকে, মালিনীকে মা। মালিনীর কোলে মাথা রেখে ঘুমোয়। মালিনীর শুষ্ক স্তনে মুখ দিয়ে দুধ আনে। মালিনী বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে, দেখে শিশুরূপ, শিশু শক্তি। নিমাই কত বলে দিয়েছে, শ্রীবাসের ঘরে চঞ্চলতা করো না, শান্ত হয়ে থেকো। কে কাকে বলছে? তখনই দিগম্বর হয়ে বস্ত্রখণ্ড মাথায় বাঁধল নিতাই। লাফিয়ে লাফিয়ে ঘুরতে লাগল। আঙিনায় বাহ্যজ্ঞানের তন্তুমাত্র নেই। একেবারে এক শিশু আত্মভোলা। নিজের হাতে ভাত মেখে পর্যন্ত খেতে পারে না। তাছাড়া আহারের বিচার নেই, সময় নেই, স্বাদ বিস্বাদ নেই। মাগো খেতে দে বললেই হলো, আর যা মা দেবে তাতেই নিতাই পরিতৃপ্ত। কিন্তু স্নান করতে একবার গঙ্গায় নামলে ওঠে আসে না সহজে। আর কতক্ষণ জলে থাকবে? ওঠো, বেলা হলো। কে কার কথা শোনে? তখন নিমাই এসে ডাকে, আর অগ্রাহ্য করতে পারে না। নিমাই এসে কাপড় পরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের ঘৃতপাত্র কাকে নিয়ে গেছে? মালিনী কাঁদতে বসল। নিতাই বললে, কি হয়েছে? ঘৃতপাত্র চুরি করেছে কাক। দাঁড়াও, আমি বলছি কাককে। শিশুর সারল্যে আকাশের দিকে তাকালো নিতাই। কত কাক উড়ছে, যেটা বাটি নিয়েছে তাকে তুমি চিনবে কি করে? ঠিক চিনব। শিশুর মতো বিশ্বাস নিতাইয়ের। তুমি ভেবো না, তোমার বাটি তুমি ফিরে পাবে। উঠোনে কতকগুলি কাক বসেছে, তাদেরই একটাকে উদ্দেশ্য করে নিতাই বললে, যা উড়ে যা, শিগগির আমার বাটি এনে দে। কাক তখনই উড়ে গেল আকাশে, অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরেই ঠোঁটে করে বাটি এনে হাজির। যেখান থেকে নিয়েছিল ঠিক সেখানেই রেখে দিল কাক। মালিনী বিস্ময়ে হয়ে বাক্যহারা, এও সম্ভব নাকি? আরও কত কি সম্ভব। মালিনী যুক্ত করে স্তব করতে লাগলো, তুমিই সেই লক্ষণ, তুমিই সেই বলরাম। মাগো খেতে দে, খিদে পেয়েছে। নিতাইয়ের শুধু বাল্যভাব। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ঘরে বসে আছে নিমাই, বসে আছে যাতে মা দেখে খুশি হন, মার মন ভরে থাকে। যখন থাকয়ে লক্ষ্মী সঙ্গে বিশ্বম্বর, শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর। মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া, লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া। কিন্তু ও কি উৎপাত! হঠাৎ সামনে আঙিনায় নিতাই এসে দাঁড়ালো। আর বলা নেই কওয়া নেই, দিগম্বর হয়ে গেল মুহূর্তে। ধরল বাল্যভাব। বিষ্ণুপ্রিয়া পালিয়ে গেল। নিমাই বললে, এ কি, এরূপ কেন? কি উত্তর দেবে জানে না নিতাই। বাহ্যজ্ঞান নেই, শুধু বিহ্বল আনন্দে চেয়ে থাকে অনিমেষ। কাপড় পরো, নিমাই আদেশের সুরে বললে। অসহায়ের মতো তাকালো নিতাই। কি করে কাপড় পরতে হয় তা যেন তার জানা নেই। নিমাই তখন নিজের হাতে নিতাইকে কাপড় পরিয়ে দিল।
থালায় করে সন্দেশ নিয়ে এলো শচী। পাঁচটা সন্দেশ শিশুর মতো লোহোজ্জ্বল চোখে তাকালো নিতাই। একটা সন্দেশ খেয়ে আর বাকি চারটে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। এ কি ফেলে দিলে কেন? শচী বললে সকাতরে। সবগুলোকে এক থালায় করে একত্র নিয়ে এসেছো কেন? বললে নিতাই। প্রত্যেককে আলাদা থালায় করে নিয়ে এসো। ঘরে আর সন্দেশ নেই, বললে শচী। না, আছে। এই পাঁচটি ছিল, যে কটি ছিল তুমি আমার বিশ্বরূপ তোমাকেই এনে দিয়েছি। আর পাবো কোথায়? আমি বলছি আছে, পাবে, হুঙ্কার করল নিতাই। ঘরে গিয়ে দেখো। ব্যস্ত হয়ে ঘরে গেল শচী। দেখল থালার উপরে ধুলো মাখা চারটি সন্দেশ। ধুলো মুছে নিয়ে এসো। বাইরে থেকে নিতাই আবার ডাক ছাড়ল, একটি একটি করে আমাকে খাইয়ে দাও। শচী হতবুদ্ধি, কোন পথ দিয়ে ঘরে এলো সন্দেশ। নিত্যানন্দ, বাপ, এ কি অঘটন? কিছুই অঘটন নয়। সন্দেশ খেতে খেতে নিমাই বললে, যা ফেলে দিয়েছিলাম তাই আবার চেয়ে নিলাম। আর একদিন ভক্তদের নিয়ে বসে আছে নিমাই। নিতাই কাছে এসে দাঁড়ালো। সহাস্য মুখ, নয়নে আনন্দ অশ্রু, বাল্যভাবে জ্যোতির্ময় নদিয়ার নিমাই পণ্ডিতই আমার প্রভু, গর্জন করে উঠল। নিজ হাতে নিমাই নিতাইকে সাজিয়ে দিল বসনে, অঙ্গে মেখে দিল দিব্য গন্ধ, গলায় দুলিয়ে দিল ফুলমালা। তারপর সামনে আসন করে দিল। নিতাই বসলে নিমাই তার স্তব করতে লাগলো। নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ, রসের মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন, ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কোথা, পরম সুসত্য তুমি, যথা কৃষ্ণ তথা। বললে, নিতাই প্রাণে বড় সাধ, তোমার একখানা কৌপিন পাই। বলে নিজেই উদ্যোগ করে আনলো কৌপিন। সরু ফালি করে চিরল অনেকগুলি। যত বৈষ্ণব উপস্থিত ছিল তাদের একখানা করে বিতরণ করলো। বললে, এ ফালি মাথায় বাঁধো, তাহলেই কৃষ্ণ ভক্তি নিটুট হয়ে থাকবে। প্রভু বলে, এ বস্ত্র বান্ধ সবে শিরে, অন্যের দিক কি দায় ইহা বাঞ্ছে যোগেশ্বরে। নিত্যানন্দ প্রবাদেশে হয় বিষ্ণু ভক্তি, জানিহ কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সখী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র, সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র। ইহান ব্যবহার সর্বকৃষ্ণ রসময়, ইহানে সেবিলে কৃষ্ণে প্রেম ভক্তি হয়। ভক্তি করি ইহান কৌপিন বান্ধ শিরে, মহাযত্নে ইহা পূজা কর গিয়া ঘরে। নিজ হাতে নিতাইয়ের পা ধোয়ালো নিমাই। ভক্তদের সে পাদোদক পান করতে দিল। যে পান করে সেই হরিনাম রসে মত্ত হয়, নাচে গায়ে ধুলোয় গড়াগড়ি যায়, হুঙ্কার ওঠে। গৌর হরিও হুঙ্কার দিয়ে উঠল। এতক্ষণ বাহ্য জ্ঞান ছিল না নিতাইয়ের, সেও প্রতিধ্বনি করল। তারপরে দুজনে কৃষ্ণ কীর্তনে নৃত্য করতে লাগলো। ভক্তরাও যোগ দিল। নির্বিচারে লক্ষ্য করল না কে কার গায়ের ঢলে পড়ছে।
গায়ে পায়ের ধুলো নিচ্ছে, গলা ধরে কাঁদছে অঝরে। লক্ষ্য নেই কে প্রভু, কে অনুচর, কে বৈকুণ্ঠের রাজা, কে কার। মর্তের পূজারী নিমাই নিতাই কোলাকুলি করে নাচছে, পদতলে কাঁপছে পৃথিবী, চতুর্দিকে উঠছে সিংহনাদ, হরিধ্বনি সিংহনাদ। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। নিত্য শেষে ভক্ত পরিবৃত হয়ে বসল নিমাই, বললে যে নিত্যানন্দকে ভক্তি করবে জানবে সেই আমার ভক্ত। সকলে তাই নিত্যানন্দের প্রতি অনুরাগী হও, ইহান বাতাস লাগিবেক যার গায়ে, তাহারও কৃষ্ণ না ছাড়িব সর্বথায়। তাই নিত্যানন্দের সঙ্গ করো, সকলে নিত্যানন্দের জয় দিয়ে উঠল। নিতাই আর হরিদাসকে ডাকলো নিমাই, বললে আমার এক আদেশ তোমরা পালন করব। নবদ্বীপের প্রতি ঘরে গিয়ে ভিক্ষে করো। ভিক্ষে করব। ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন, এবং যারা যারা এই ভিডিওটি আস্বাদন করছেন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার প্রচেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।